চিকিৎসা করাতে কত টাকা লাগবে সেই কথাটা ভেবেই তো আমি তোমাকে বারবার বলছি যে চলো আমরা ওখানে যাই একবার। কেউ জানে না নিলয় আর মোহনা কোথায় গিয়েছে। জেঠুমনি, আমরা দিদিকে নেমন্তন্ন করতে গিয়েছিলাম। তাহলে তোমরা জানো যে চন্দনা কোথায় আছে? তোমরা তার সাথে যোগাযোগ রাখো। আজ আমাকে নিয়ে যেতেই হবে এই নাচের প্রতিযোগিতায়। তোমার মায়ের প্রতিযোগিতায় বিচারক হয়ে আসছেন আর অমু যাবে না সেখানে নাচতে। প্রধান অতিথির নাম শ্রীমতী সুদক্ষিণা গুহ ঠাকুরতা। সেই বলে ভগবানের দান দিদি, যখন দেন তখন নিজের পায়ে হেঁটে সুযোগ আসছে। দেখ দেখ এবার আমি কি করি। কোন সাহসে তোমরা চন্দনাকে নেমন্তন্ন করতে গিয়েছ? কাকে বলে গিয়েছ? তোমরা জানো না আমার একমাত্র মেয়েকে আমি ত্যায্য করেছি? তোমরা জানো না যে সে আমার কাছে মৃত্যু? প্লিজ দয়া করো। অনেকদিন এই সমস্ত কথা সহ্য করেছি, কিন্তু আমার এখন খুব কষ্ট হয়। তুই কেন বোঝো না যে এই সমস্ত কথা শুনতে আমার ভালো লাগে না? কেন? জেঠিমনি শোনো, আমি পারি না তো তোমার মতন পাষাণ হতে, আমি পারি না। জেঠিমনি চুপ কর, চুপ কর, চুপ। কি করে বলতো? আমার তো মেয়ে, এইটুকু বুঝবে না? মেয়ে চলে যাওয়াতে এত কষ্ট তোমার, তাহলে তারপরেও তুমি নাচ নিয়ে মেতে থাকো কি করে? কথায় কথায় গ্রামে গঞ্জে শহরে ছুটে যাচ্ছ নাচের প্রতিযোগিতায় জাজ হবে বলে। কোথায় কোথায় কষ্ট তোমার? যাই তো, যাই তো, যাই আমার নিজের স্বার্থে, আমার নিজের স্বার্থে যাই গো। আমার কেন জানি না মনে হয় যেন যে এইভাবে গ্রামে গঞ্জে ছুটতে ছুটতে কোনোদিন হয়তো কোথাও আমার মেয়েটা জেঠিমনি, জেঠিমনি শোনো। তোমার নাম? কি নাম? তুই এখানে? তুই নাচবি? দাঁড়া দেখি। ও কাকু, একটা নাম লেখো তো। আমলকি। আমলকি লেখো। আমলকি? ও না, লিখিয়ে দিয়েছি। এই জন্য না নাচটাকে আমি একদম পছন্দ করি না। মা, দাঁড়াতে তুই, এতবার করে আমি দিদিকে বারণ করলাম,
তবু যে কেন দিদি মোহনাকে নাচ শেখার যাও না, দেখো না জেঠিমণি কোন দিকে গেল, একটু গিয়ে দেখো। এই, তুমি এসো তো, এসো এসো এসো। না, ছবি না তুই আমাকে, তুইও ছবি না আমাকে। এত রাগ আমার উপর? রাগ করেছি তোর ওপরে। আমার নিজের মেয়েটা অবাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে গেল, তার শোক ভুলতে আমি আমি তোকে আমার নিজের কাছে টেনে নিলাম। তুইও আমার কাছে অবাধ্য হবি? আমি তোমার অবাধ্য নই জেঠুমণি, তোমার অবাধ্য হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে গেলি কেন ওখানে? তুমি কি ভাবছো জেঠুমণি আমরা দিদির সাথে যোগাযোগ করছি? না, আমরা তো জানি না দিদি কোথায় আছে। আসলে দাদার খুব ইচ্ছে যে ওর বিয়েতে যদি যদি দিদি থাকতে পারতো, তাই কোনো কিছু না ভেবে আমরা পাগলের মতন দিদিকে খুঁজছি। আসলে দাদার বিয়েটা তো একবারই হবে। না, আসবে না, তবুও সে আসবে না। তার মুখ দেখতে চাই না আমি। সে কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে, আমি কিচ্ছু জানতে চাই না। আর কারো সম্বন্ধে কিচ্ছু জানতে চাই না। আর শুধু সে নয়, তার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কারো মুখোমুখি হতে চাই না আমি। চন্দনা, 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 কোথায় যাচ্ছ তুমি? ওমকে ফিরিয়ে আনতে। নাচ নিয়ে এই পাগলামোকে আমি কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। আরে আরে আরে, আমার কথাটা শোনো। দেখো, ও সরল সিধে মেয়ে, ও কিছু বোঝে না। ও সরল মনে নাচের প্রতিযোগিতায় যেতে চাইছে, তুমি কেন এরকম করছো? আমি আমি মানছি যে ওখানে তোমার মা আসবেন, সেখানে তোমাদের সাথে দেখা হবে এতদিন পরে, ভালোই হবে তো। আরে চন্দনা, তুমি না মানে দিদি শোন না, দিদি ওকে ওকে একটু বোঝানো কিছু। না, যাবে না। ওমু আমার মায়ের সামনে যাবে না, তুমি শুনেছো? আর যে আমাকে যাই বোঝাক না কেন, আমি যেতে দেব না, যেতে দেব না। তুই নাচবি না, নাচের প্রতিযোগিতায় তুই যাবি না, বুঝতে পেরেছিস? আমি, তুই, আমরা কেউ মায়ের সামনে যাব না, একদম যাব না, কোনোদিনও যাব না। না, তুই নাচবি না, যা ঘরে যা। ছোট্ট চাওয়া চায় যে মেয়ে, সবুজ পাড়া উথাল পাতাল কান্না তারি কাঁদছে ঘরের কোণে, কান্না কাঁদছে ঘরের কোণে। কেন সে পারবে না, কেন সে পারবে না, কোথায় যে গো বারণ, কে থামালা ছোট্ট পাখা, জোনাকে জ্বালানো চোন, জোনাকে জ্বালানো চোন।
চন্দনা, আমি মানে তুমি বিয়ের পরেও এরকম একটা জেদ ধরেছিলে। হয়তো ওকে বারবার বলেছিলাম যে তুমি আর আমি মিলে তোমার বাড়িতে যাই, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শোনোনি। বলেছিলে যে যতদিন আমি নিজের পায়ে না দাঁড়াই তুমি ও বাড়ি যাবে না। আমি এখনো সেটাই বলছি। চন্দনা, আমি তো আমার যাওয়ার কথা বলছি না, আমি অমুর যাওয়ার কথা বলছি। দেখো, অমুর নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়ানো দরকার নেই ওই বাড়ি যাওয়ার জন্য, তাই না? না, যাবে না, অমু যাবে না। চন্দনা, চন্দনা, তুমি ঘরে চলো, আমার তোর সঙ্গে কথা আছে। না। শোনো না, ঘরে চলো। আমার কোনো কথা নেই। চন্দনা, আমাকে ছেড়ে দাও না। হ্যাঁ ঠিক আছে চন্দনা, চলো ঘরে চলো। চলো। কিরে পেলি খুঁজে? দরজাটা ভালো করে বন্ধ কর না। বলছি এখানে তো তোদের জেঠুমণি নেই। ভয় না পেয়ে সত্যি করে বল না আমাকে, কেউ পেলি আমার মেয়েটাকে? ও না কেমন আছে ও? ভালো নেই, আদরের মেয়ে ভালো নেই। এটাই দেখবে আমার মা, এটাই দেখবে যে তার সামনে আজও নিজের পায়ে দাঁড়াতে পারিনি। আমার এই বেশ আমি আমার মাকে দেখাতে পারবো না। আর ঠিক এই জন্যই আমি আমার বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখিনি। আমি চাই না ওরা আমার খোঁজ পাক। খোঁজ পাইনি জেঠিমণি। ও জেঠিমণি, খোঁজ পাবো তো, ঠিক খোঁজ পাবো। এবার দিদির খোঁজ আমরা পাবোই। আর দিদিকে এবার তোমার সামনে এসে দাঁড়াতেই হবে। দেখো, খোঁজ পাবো। জেঠিমণি, ও কখনো ওর বরের প্রসঙ্গে তোমায় কিছু বলেছে? বিয়ের পর আর কি কোনোদিনও এসেছে বাড়িতে? আমি আগের কথা বলছিলাম, যদি ওর বরের নামটাও জানা যেত তাহলে খুঁজতে সুবিধা হতো। আমাকে কোনো সময় এসব কথা বলেনি রে নিলয়। তোর সঙ্গে তো সম্পর্কটা বন্ধুর মতো ছিল, তোকেও তো বলেনি। বলেছে কিছু? আমাকে শুধু বলেছিল ও একটা গ্রামের ছেলেকে ভালোবাসে। গ্রাম তো কত আছে। আমার মা কি দেখবে যে আমার একটা মাত্র মেয়ে, সেও কথা বলতে পারে না। আমার মায়ের মনটাই তো ভেঙে যাবে। এমনিতে আগে আমি সবার মন ভেঙেছি, ওদের সবাইকে খুব দুঃখ দিয়েছি। আর পারবো না। তোমার ইচ্ছে ওদের মন না ভাঙা, আর আমার ইচ্ছে ওদের সিন্দুক ভাঙা। তোমারটা মানতে গেলে যে আমারটা হবে না চন্দনা, আর তা তো হতে পারে না। শাশুড়ির মন আমাকে গলাতে হবে। শ্বশুর বাড়ি হাতের মুঠোয় এলে তখনই তো সারাটা জীবন পায়ের ওপর পা তুলে খাওয়ার সুযোগ আমি পাবো। তাকে আমি ছাড়ি?
আর আমার মেয়েটার মনটা যে ভাঙবে তার কি হবে? হ্যাঁ মানে দেখো, মানে তুমি যাতে ওর কষ্টটা না দেখতে পাও, ও নিজের মুখটা তোমার পিঠের দিকে করে লুকিয়ে রেখেছিল। আর আমি জানি যে তুমি মেয়ে হিসেবে নিজের মাকে কষ্ট দিতে চাও না, কিন্তু মা হিসেবে কি নিজের মেয়েকে কষ্ট দিতে পারবে? অমু, দেখি 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 অমু। No, 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 no. জেঠিমণি, তুমি তুমি একদম চিন্তা করবে না। জেঠুমণি যতই বারণ করুক, আমরা দিদিকে ঠিক খুঁজে বার করবো। আর আমার মন বলছে, জানো তো, এবার দিদির সাথে আমাদের যোগাযোগ হবে, হবেই। চিন্তা করো না। সত্যি তো, তোর এই কথাটা যেন সত্যি হয় না। লক্ষ্মী মেয়ে আমার। হবে তো, এই কথাটা আমার একদম সত্যি হবে, কিন্তু তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তার প্রথম কাজ কি বলো তো? তোমাকে এই কান্নাকাটিটা বন্ধ করতে হবে। আরে এই দাদা, আমরা এভাবে এভাবে বসে থাকলে হবে? দিদিকে খুঁজতে গেলে খুঁজতে তো বেরোতে হবে। এতগুলো বছর ধরে আমি তো খুঁজে যাচ্ছি, বল খুঁজছি না? খুঁজছি তো। জানি তো, আর সেই জন্য তুমি গ্রামে গঞ্জে যেখানেই নাচের কম্পিটিশনে তোমাকে জাজ করে নিয়ে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ। সেসব জায়গায় হয়তো তোমার যাবার কথাও নয়, তাও যাচ্ছ। আজও তোমার একটা জায়গায় যাওয়ার আছে, খেয়াল আছে? এই যে রেডি হতে হবে তো। বলছি আজকে গেলে যদি জেঠুমনি আবার... যাব। আমি জানি উনি বকাবকি করবেন, আমি তবু যাব। আর আমি বলছিলাম যে নাচের প্রতিযোগিতায় যদি যদি তুমি অমুকে নিয়ে না যাও না, দেখো তুমি যদি ওই প্রতিযোগিতায় অমুকে নিয়ে না যাও, তাহলে তো তোমার মা জানতে পারবেন না যে অমুক কার মেয়ে। তুমি যেও না, তাহলে আমি অমুকে নিয়ে যাবো যদি তুমি অনুমতি দাও। তুমি 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 দেখো যে অমুক কিভাবে হাসছে। আমি তো সব সময় চাই যে আমাদের আমাদের মেয়েটা এইভাবেই হাসুক। তুমিও তো তাই চাও, তাই না? কত আশা করে মেয়েটা প্রতিযোগিতায় নিজের নামটা লিখিয়েছে। তুমি তুমি না বলো না। জানিস তো, আজকাল আমার কেন জানি না মনে হয় যে, বারবার মনে হয়, দেখ চন্দনা তো খুব ভালো নাচতো, এতদিনে ওর হয়তো একটা ফুটফুটে মেয়ে হয়েছে। চন্দনাও নিশ্চয়ই তাকে ওর নিজের মতো করে নাচ শিখিয়েছে। আর যদি এরকম একটা ডান্স কম্পিটিশনে সেই বাচ্চাটা নাচতে আসে, আর চন্দনা এলো মেয়ের সাথে,
আমি তখন খুঁজে পেয়ে যাব ওর মেয়েটাকে। বল, হতে পারে না? হবে তো, হতেই হবে। আর সেই জন্য আজকে ডান্স কম্পিটিশনে আমি তোমার সাথে যাব। না মানে যাব। আচ্ছা যাস। এ বাবা, আবির লেগে গেল। দাঁড়াও দাঁড়াও। বল, কি ব্যাপার? কি? আচ্ছা, নিলয়ের গায়ে তো কোনো রং নেই, তোর দুখানা গালে রং মাখালো কে? আর বলো না, সে একটা ভীষণ মিষ্টি মেয়ে, তাকে দেখলেই মনে হয় যেন কত আপন। আর অদ্ভুত ব্যাপার কি জানো, আমি গাড়ি চালাতে গিয়ে মেয়েটার সারা গায়ে মুখে কাদা ছিটিয়ে দিলাম, আর ও কিনা আমাকে খুব আদর করে আবির লাগিয়ে দিল।